2024 সালে জুন এবং জুলাই মাসে বা 2024 সালে এই শেষ প্রান্তে শনি মহারাজের কয়েকটা রাশি খুব প্রিয় রাশি, যাদের সুখ নিয়ে শনি মহারাজ চিন্তা করবে, তাদের পাওনা নিয়ে শনি মহারাজ চিন্তা করবে, তাদের নতুন নতুন চাকরি বাকরি নিয়ে চিন্তা করবে, তাদের বিষয় সম্পত্তি এবং কি করে রোগ মুক্ত রাখা যায় তাই নিয়েই শনি মহারাজ তাদের চিন্তা করবে এবং শনি মহারাজ তাদের কোলে তুলে নিয়ে বসে থাকে, যার কারণে তাদের কোনো আপদ বিপদ তো হবেই না, বরং এই কয়েকটা রাশি তাদের জীবনের একটা শ্রেষ্ঠময় সময়, যাকে বলে স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তাদের জীবনে কোনো আপনার শনি সাড়ে সাতি কুপ্রভাব তো পড়বেই না, একটু দৃষ্টিও যদি তারা প্রদান করে তা দেবে তাদের কর্মের জায়গায়, অর্থের জায়গায়, বিষয় সম্পত্তির জায়গায়, অর্থাৎ তাদের কোনো রকম বড় ধরনের ক্ষতি হোক, আশঙ্কা হোক, তা শনি মহারাজ করবে না। এবং এই জুন মাসে বিশেষ করে 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত এই 3-4টি রাশি জাতকদের জন্য সুখের হাওয়া যেমন বয়ে যাবে, সোনার চামচ দিয়ে মুখে তারা যেমন খাবে, ঘরে তাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আহ্লাদ আনন্দ মুখরিত মধ্য দিয়ে আপনার অতিবাহিত হবে, তেমনি মরা গাঙে তাদের কিন্তু জোয়ার আসবে। অর্থাৎ তাদের ব্যাংকে যেমন টাকা পয়সা জমবে, কারণ তার রোগ ব্যাধি যদি না হয়, পিতামাতার জন্য টাকা পয়সা যদি অহেতুক রোগ ব্যাধির খরচ না হয়, এবং আমরা যদি হিসাব করি একটা মানুষের রোগের পিছনে যে টাকা খরচ হয়, ওষুধের পিছনে যে টাকা খরচ হয়, তা যদি আপনার অহেতুক খাবারের পিছনে যে টাকা খরচ হয় এবং আপনার আত্মীয় স্বজনেরকে পিছনে যে টাকা পয়সা খরচ হয়, আপনারা তা সমষ্টিগতভাবে আপনারা তা প্লাস করে দেখুন, তা আপনার কত টাকা এসে দাঁড়ায়, তা আপনার ক্ষতির চেয়ে আরও মহাক্ষতি হিসাবে কিন্তু পরিণত হয়। এবং যে ঘরের রোগ ব্যাধি ছাড়ে না, সে ঘরের অভাবও কিন্তু আপনার ছাড়ে না। যে ঘরে রোগ নেই ব্যাধি নেই, সে ঘরে সুখ স্বাচ্ছন্দ্যও কিন্তু আছে। যে ঘরে অভাব নেই, সে ঘরে লক্ষ্মী নারায়ণও কিন্তু আপনার প্রবেশ করে এবং মহারাজ্য বুধাদিত্য যোগের দৃষ্টিটাও কিন্তু সেখানে থাকে। অতএব এই 3টা রাশি শনির সাড়ে সাতির কুপনলের হাত থেকে সে রক্ষাই পাবে না, তার জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্যর হাত থেকে সে রক্ষা পাবে। যেমন আপনার বৃষ রাশিতে শনি সাড়ে সাতির আপনার কুপ্রভাবে কোনো প্রকার ক্ষতি হবে না, তেমনি তুলা রাশি শনির কুপ্রভাবে তার কোনো ক্ষতি হবে না, এবং মকর রাশি শনির প্রভাবে তার কোনো প্রকার শনি সাড়ে সাতির প্রভাবে তার কোনো প্রকার ক্ষতি হবে না, বরং শনি মহারাজ তাকে কোলে নিয়ে বসে থাকার কারণে তার কর্মের উন্নতি, বেকাররা চাকরি বাকরি, তার কর্মস্থলে উন্নতি, নতুন গাড়ি বাড়ি ক্রয় করা, জালনা দিয়ে যেন অর্থ ঢুকে আসা, এবং আপনার জ্যোতিষশাস্ত্রে বলছে যে এই 4টা রাশির জীবনে আপনার আমূল পরিবর্তন হবে এবং অত্যন্ত শনি মহারাজের অত্যন্ত প্রিয় পাত্র বলে ধরা হবে। এবং তাদেরকে আপনি দেখতে পারেন, আপনি যে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, সব মানুষ মারা গেলেও কিন্তু দেখা গেল মিথুন রাশির জাতক বা মকর রাশির জাতক বা তুলা রাশির জাতকের কোনো রকম বিপদ আপদ হবে না। যখন ব্যবসার ধস নেমেছে, আপনি দেখা যাবে যে এদেরকে একেবারে পথে আপনার বসতে হবে না। আপনার শেয়ার ব্যবসায় ধস নেমেছে, কেউ সমস্ত টাকা পয়সা লুটপাট হয়ে গেছে, কিন্তু তুলা রাশি, ধনু রাশি, আপনার এই বৃষ রাশি, মকর রাশি, এদের কিন্তু এরা অক্ষত আছে। এদের কিন্তু তেমন শনি মহারাজ শনির সাড়ে সাতির প্রভাবে তাদের সেই রকম ক্ষতি তাদের হবে না। এবং আপনার জ্যোতিষশাস্ত্র বা কুষ্টি বিচারে বা জ্যোতিষ
গবেষণা যদি আপনি গবেষণা করেন, জ্যোতিষ্ক নিয়ে যদি গবেষণা করেন, তাহলে দেখবেন যে 9টা গ্রহের মধ্যে শনিকে কিন্তু অত্যন্ত প্রভাব এবং শক্তিশালী গ্রহ, নীল গ্রহ বলে আপনার বর্ণনা দিয়েছে। এবং এই শনি গ্রহের যে ব্যক্তি কর্মচারী যারা আছেন, এর সে সমস্ত ব্যক্তিগণ শনির প্রভাব যে সমস্ত ব্যক্তিগণের উপর প্রভাবিত হয়, সেই সমস্ত ব্যক্তিগণ কিন্তু লাল বাতি কিন্তু তাদের দেখে ছাড়ে এবং তাদের কিন্তু সর্বশান্ত করে আপনি ছেড়ে দেয়। এবং শনির কৃপানলে তাদের জীবনে সুখ দুঃখ ভুলে যায়, মামলা মোকদ্দমা কেস কামানি রোগ ব্যাধি এগুলোই তাদের ঘরে সেয়ে যায়। অভাব যেন তাদের চিরদিনের সঙ্গী, মান সম্মান ঘরে কলহ এগুলো তাদের কিন্তু থেকে থাকে। এবং শনির অতি শুভ এবং অতি অশুভ ধরনের ফলই তারা সবই ভোগ করে, কিন্তু এই 3টে রাশি এই অমঙ্গল তাদের জীবনে স্পর্শ করবে না। বৃষ রাশির জীবনে তাদের ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি যেমন বেড়ে যাবে, তেমনি তুলা রাশি, তেমনি মকর রাশি। এবং শনি তাদের ন্যায়, যেমন শনি মহারাজকে ন্যায়দাতা বলা হয়, তেমনি কর্মদাতা ফল হিসাবেও কিন্তু তাকে ধরা হয়। এবং জ্যোতিষ গণনায় কুষ্টি বিচারে দেখা যাবে যে শনির যে শুভ পরিস্থিতি অবস্থান করেছে এই 3টি রাশি, শনির শুভ উন্নতি, অর্থপ্রাপ্তি, জমি লাভ এইগুলো আপনার প্রাপ্তি লাভ করবে আপনার বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশি। এবং অশুভকে পরিনাশ ঘটিয়ে বিপদকে শনি মহারাজ আপনার ঠেকিয়ে দেবে এবং আপনার ব্যক্তিত্বকে আরও বাড়িয়ে তুলবে এবং ব্যক্তিত্বকে এবং প্রতি পদে পদে কষ্টের হাতটাকে মুছে দেবে। আর শনি দৃষ্টি যাদের উপর সাড়ে সাথে থাকবে, তাদের জীবনে কষ্টের হাতটা বাড়িয়ে দেবে, পদে পদে তাদের বাড়িয়ে দেবে, স্কিনে প্রবলেম করিয়ে দেবে, চুল ঝরিয়ে দেবে, ক্ষয় বৃদ্ধি করবে, পাপ পথের দিক ধাবিত করবে, মামলা মোকদ্দমার দিক ধাবিত করবে, আপনার অর্থ করে টাকা পয়সা ধরা খাবেন এবং আপনার সুসময় কে দুঃখ দুর্দশায় পরিণত দেবে, পরিবারকে বিতর্কের দিকে ধাবিত করবে। এবং এইগুলো 12টা রাশির উপর প্রভাবিত হলেও এই 3টা রাশির উপরে তার কিন্তু শনির 7.5 বা আড়াইয়ের দশা কোনোটাই কষ্ট ভোগ কিন্তু সে করবে না। শনির কোনো রকম কুপ্রভাব এই 3টা রাশির আপনার প্রভাব কিন্তু পড়বে না। শনির জয় জয়ন্তীর যে জয় জয়কার, শনির যে শুভকার, শনির যে আপনার শনি মহারাজের যে আপনার শুভ ফল দান, এই 3টা রাশি কিন্তু আপনার ফল ভোগ করবে এবং শনির সুনজরে সুফল অশুভ নাশ হয়ে তারা কিন্তু সুফলতা ভোগ করবে। যেমন আপনার বৃষ রাশি আছে, তেমনি আছে আপনার তুলা রাশি, তেমনি আছে আপনার মকর রাশি, তেমনি আছে কিন্তু আপনার কুম্ভ রাশি। এবং কুম্ভ রাশিকেও কিন্তু শনি তার ক্ষতি করে না, কারণ শনি এখান থেকে শুরু হয় এবং আবার এখান থেকেই সে ছাড়ে। এবং শনিকে সে আষ্টপৃষ্ঠে সে কিন্তু শনি মহারাজই তাকে রাখে। শনি একটু দুঃখ দুর্দশার মধ্যে পড়লেও শনি তাকে কিন্তু পরিত্রাণ পেয়ে দেয় এবং শনি প্রিয় মূল ত্রিকোণ রাশি হিসাবে এই রাশিকে বলা হয়। এবং শনি সবচেয়ে সদয় থাকে কুম্ভ রাশির উপর, বৃষ রাশির উপর, তুলা রাশির উপর এবং মকর রাশির উপরে আপনার তাদের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যের দিক ভরে দেবে এবং জীবনের অর্থবহ দিক ধাবিত করবে এবং তাদের আকস্মিক ধন লাভ দিক ধাবিত করবে ধনু রাশিকে, তেমনি করবে বৃষ রাশিকে আকস্মিক অর্থ লাভ, ভূসম্পত্তি লাভ, লটারি ভাগ্য, জমি ভাগ্য, রোগ থেকে মুক্তি দান, অর্থ যাতে খরচ না হয় সেটা বৃষ রাশিকে আপনার সংগঠিত করবে এবং আপনার করবে
তুলা রাশিকেও কিন্তু সে সাহস যোগাবে এবং শনির খুব প্রিয় পাত্র হওয়ার কারণে উচ্চাভিলাষী, উচ্চশিক্ষায় বাহিরে গমন, হাতের কাজ বাজে তাদের দক্ষতা করা, গান বাজনায় উপহার পড়া এবং সর্বদা শনির পরিপূর্ণ একটা আশীর্বাদ তুলা রাশির উপরেও সে থাকবে। তেমনি থাকবে তার মকর রাশির উপরে শনির 7.5 বা 2.5 বা আপনার 2.5 বা আপনার 1.25 কিছু আপনার এর প্রভাব মকর রাশির উপরে তার পড়বে না এবং কোনো প্রকার আপনার ক্ষয়ক্ষতি হবে না। এবং এই জুন জুলাই তারা কিন্তু একটা চমৎকার, এই জুন মাসে তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে এই 4টা রাশি ধাবিত হবে। তাদের ধন সম্পত্তি ঐশ্বর্য বহিভাবে এই মকর রাশির জাতকরা তারা কিন্তু প্রচুর পরিমাণ অর্থকরী টাকা পয়সা তারা জমাতে পারবে এবং তারা সমাজের মহৎ মহৎ কাজকে তারা করে এবং তারা লক্ষ্যে পৌঁছতে পারবে মকর রাশি জাতক ও জাতিকাগণ। তেমনি পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। কুম্ভ রাশি আপনার শনি মহারাজের অত্যন্ত প্রিয় একটি পাত্র হিসাবে তাকে ধরা হবে এবং ত্রিকোণ রাশি হিসাবে আপনার ধরা হবে এবং শনি সবচেয়ে সন্তুষ্ট, সদায় খুশি থাকে কুম্ভ রাশির উপরে এবং এই রাশির সাফল্যতা চোখে পড়ার মতো এবং তারা হয়তো মাঝে মাঝে একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে, কিন্তু এদেরকে দমিয়েও রাখতে পারে না, কারণ এদেরকে শনি তার অগ্রভাগে সমস্ত 12টা রাশির অগ্রভাগে রেখে দেয়, যার কারণে তাদের প্রতি পদে পদে সাফল্যতা তাদের লক্ষণীয়। তাদের শনির কৃপায় আকস্মিক ধন প্রাপ্তি লাভ, চাকরি বাকরি লাভ, বহু সম্পত্তির লাভ, ভালো পাত্রপাত্রী লাভ এবং কুম্ভ রাশির জাতকদের সমস্ত কাজে সাফল্যতা যখন পায় শনি মহারাজ, তখন আত্মতৃপ্তি লাভ করে এবং বংশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে কুম্ভ রাশিকে ধরাও হয় এবং এরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত কৌশলী হওয়ার কারণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাগণ শনির কৃপায় আকস্মিক ধন সম্পত্তি লাভও করবে। তেমনি বিশ্বরাশি এই জুন মাসে তারা যে আকস্মিকভাবে তাদের সফলতা তাদের চোখে পড়ার মতো হবে, তেমনি তুলা রাশি জাতকদেরও কিন্তু আকস্মিক সম্পত্তি লাভ, ভূ সম্পত্তি লাভ, উচ্চশিক্ষা লাভ এবং বিদেশে গমন, হাতের কাজে তাদের নাম এবং গান বাজনা অভিনয় তাদের থিয়েটারে একটা খ্যাতি ছড়ানো এবং শনি মহারাজের পরিপূর্ণ আশীর্বাদ তার উপরে থাকার কারণে শুভ ফলটা ডালা ভরে সে ঘরে তুলতে পারে এবং তার ভাগ্যের চারিদিক থেকে যশ খ্যাতি প্রতিপত্তি তার কিন্তু বেড়ে যাবে। তেমনি বেড়ে যাবে মকর রাশি তার উপরে পরিপূর্ণ আশীর্বাদের কারণে তার ধন সম্পত্তি ঐশ্বর্য বৈভবদান তার কিন্তু মারাত্মকভাবে হওয়ার কারণে এই চাতুর্যের সঙ্গে সে কিন্তু ব্যবসা পরিচালনা করে এবং তাকে ঠকানো বা তাকে ওভারটেক করে আপনার আরেকজনে উঠা এবং সে যত বড় শত্রু হোক তা মকর রাশি জাতকের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। মকর রাশি জাতকদের শনির পরিপূর্ণ দৃষ্টি থাকার কারণে এবং প্রভাব থাকার কারণে এবং তাকে বুকে আগলে রাখার কারণে সমস্ত আপদ বিপদ থেকে সে পরিত্রাণ পাবে। এই এবং শুধু তাই নয়, 2024 সালে আপনার শনি মহারাজের যে 4টা রাশি সবচেয়ে প্রিয় রাশি বলে ধরা হয়, সেই 4টা রাশি হচ্ছে বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এদের অগ্রযাত্রায় যেমন শনি মহারাজ খুশি হয়, আপদ বিপদ থেকে যেমন রক্ষা করে, তাদের ধন দৌলত টাকা পয়সার দিকে ধাবিত করে, উচ্চ শিক্ষায় ধাবিত করে এবং তারা সমাজে প্রতিষ্ঠিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং ভয়ানক বিপদের মুখ থেকে এদের শনি মহারাজ তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে এরা যখন এক সময় কোণঠাসা হয়ে যায়, আবার শনি মহারাজ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। প্রয়োজন বোধে সে বৃহস্পতিকে সঙ্গে করে তার যশ খ্যাতি প্রতিপত্তি তাকে আপনার
বৃদ্ধি করে, কারণ শনি মহারাজের প্রিয় পাত্র যেমন বৃহস্পতি এবং শুক্র, এবং শনি যেখানেই অবস্থান করবে সেখানে শুক্রর একটা পরিপূর্ণ দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও একটা দৃষ্টি থাকবে, যার কারণে তার যশ, খ্যাতি, মেধা, বুদ্ধি, উন্নতি চোখে পড়ার মতো হয়। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।